আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে চিন্তা করতেছি চাদরটা উঠাবো, মানে 2-3 দিন ধরে চিন্তা করতেছিলাম যে চাদরটা আজকে চেঞ্জ করব, কারণ অনেক দিন হয়ে গেছে চাদর বিছাইছি। 1 সপ্তাহ তো হয়েই গেছে। তো আসলে চাদরটা চেঞ্জ করা হইতেছিল না, আমার পরীক্ষা ছিল, অসুস্থ ছিলাম। মানে তারপর হচ্ছে কাঁথাগুলোও সব ধুইতে হবে, যেগুলো আমরা ইউজ করি সেগুলো বিছনায় থাকে সবসময়। তো সব কিছু চেঞ্জ করে হচ্ছে এগুলো সব ভিজিয়ে রেখে এখন হচ্ছে আমি ভাত খাইতে বসছি। ভাতগুলো হচ্ছে আগের দিন রাতে একটু বেশি করে রান্না করি, ইমু যেন খায়া যায় সকালবেলা, কিন্তু ও হচ্ছে সকালে খায়া না খায় চলে যায়। তো আমার আসলে ঘুম থেকে উঠে ওরে দেওয়া হয় না, কারণ আমার শরীরটা ইদানিং খুবই খারাপ। আমি হচ্ছে পরীক্ষা টানা চলতেছে, তাই আমার হচ্ছে শারীরিক অবস্থা খুবই দুর্বল হয়ে গেছি আমি। মানে পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে আবার সব কাজ করে মানে আমার একদমই প্রেশার লো হয়ে গেছে। তাই হচ্ছে ইমু আসলে ওরকম কিছু বলে না। তো এখানে অনেকগুলো থালাবাটি জমছে আগের দিনের রাতের। তো আসলে রান্না টান্না কইরা সবইভাবে জমায় রাখছি, ফালায় রেখে দিছি। তো 2 দিন ধরে হচ্ছে সব কাপড়-চোপড় ধুইয়া হচ্ছে আমি পরিষ্কার করছি। কালকে রাতে পরীক্ষা দিয়ে এসে এগুলো সব ধুইছি কাপড়-চোপড়। তো এগুলো এখন গুছায় রাখবো। তারপর হচ্ছে বিছানার চাদরটা বিছায় দিছি। এই যে আনাসবাবু এখন খেলতেছে আর পুতুলটা দিয়ে। এই পুতুলটা হচ্ছে ওর অনেক পছন্দের। তো শুয়ে খেলতেছিল। তো খেলুক, আমি একটু হচ্ছে ক্ষুধা লাগছে এত কাজ করতে করতে, তো আমি একটু হচ্ছে কলা রুটি খাবো। তা আমি এখানে হচ্ছে কলা রুটি নিয়ে বসছি। তো কলা রুটি খাইতে খাইতে চিন্তা করতেছিলাম যে কি করব, রান্না করব নাকি হচ্ছে আগে আনাসবাবুকে মানে গোসল টোসল করাবো, কারণ হচ্ছে 1টা বেজে গেছে। পরে হচ্ছে যে আনাসবাবুকে গোসল করায় খাওয়াইয়া দিলাম। তো হচ্ছে এই খেলনাগুলো দিয়ে খেলতেছিল। তো খেলতে থাকুক, আমি হচ্ছে রান্নাটা করে নেই। আর বারান্দার সব কাপড় চোপড় ধুয়ে মেলে দিছি, আরও কিছু কাপড় চোপড় বারান্দায় ছিল, সেগুলোও নিয়ে আসছি। এগুলোর পরে হচ্ছে গোছানো হয় নাই, আমার আর ভালো লাগতেছিল না। তো এইখানে হচ্ছে আমি আজকে পটল ভাজি করব। পটলগুলো আমি আগেই কেটে রাখছি। ওই যে বললাম না, বসে বসে চিন্তা করতেছিলাম, খাইতেছিলাম, তখনই হচ্ছে পটলগুলো কাটছি খাওয়া শেষে। তারপর হচ্ছে চিচিঙ্গাগুলোও কেটে রাখছিলাম, এখন এগুলো সব ভাজি করব। তো আজকে হচ্ছে পটল ভাজি আর চিচিঙ্গা ভাজি আর হচ্ছে ডিম ভাজবো। আর আগের দিনের হচ্ছে একটু কাঁচা উস্তা ভাজি ছিল, সেগুলোও হচ্ছে আমি এখন গরম করে নিব পরে। তো আমি এখানে বেশি কিছু দেই নেই, একটু। আর চিচিঙ্গাগুলো জানি কেমন ছিল, একটু মানে বেশি মানে মোটা আরিয়া ছিল, মানে অনেক দিন আগের মনে হয়েছিল। তো একটু সামান্য পানি দেওয়া লাগছে। আমি আসলে এগুলোতে কখনো পানি দিই না, কারণ এইসব সবজি ফ্রেশ থাকলে হচ্ছে পানি এমনিতেই ওঠে। তো দেখি যে একটু পানি দেওয়া লাগছে, না হলে হচ্ছে চিচিঙ্গাটা কেমন ঘাসের মতো লাগতো। আসলে মানে সবজিগুলো যদি মানে ফ্রেশ না হয় কেমন জানি মানে একটা ইয়া লাগে, মানে কি আসলে বুঝাইতে পারতেছি না। তো এখানে আমার আরও কিছু পটল ছিল, এগুলো আমি ভালো করে ভেজে নিতেছি। তারপর হচ্ছে পটলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা ভাজা নিব। এটা আসলে ইমু এভাবে খায়, তাই আসলে আমি এভাবেই করি। তো আমার পটলগুলো হচ্ছে ভালো করে ভাজা শেষ। আমি এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পটলগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব, সাথে একটু লবণ দিয়ে দিব, যেন হচ্ছে পটলের সাথে আর লবণ এক্সট্রা করে ভাতের সময় নিতে না হয়। তো এখানে হচ্ছে আমি 2টা ডিম ফাটাই নিছি। তো 2টা ডিম আমি হচ্ছে ভাইজা নিতেছি বারবার করে। তো ভাইজা হচ্ছে আমি পরে লাঞ্চ করতে বসবো। আজকে গোসলটা পরেই করব, কারণ আমার আর ভালো লাগতেছে না, খুব ক্লান্ত লাগতেছে। আর এখানে হচ্ছে ভাত বসাই দিছি। তো এইখানে হচ্ছে আনাসবাবুরে ঘুম পাড়াই দিয়েছি আমি, ভাতটা বসাই ডিমগুলো ভাইজা হচ্ছে আনাসবাবুরে ঘুম পাড়াই দিছি। ও ঘুমানো শেষ হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। তো ঘুমানোর পরেই হচ্ছে আমি খাবার দাবার নিয়ে বসছি। এই যে আগের দিনের যে কাঁচা উস্তা ভাজি সেটা নিছি, তারপরে হচ্ছে পটল ভাজি নিছি, আর যে ডিম ভাজছিলাম সেটা নিছি, আর এখানে ডিম দিয়ে হচ্ছে চিচিঙ্গা ভাজি করছিলাম, তো সেটা খাইতেছি। তো বিকাল হচ্ছে ইমু আসার পর, বিকালে না সন্ধ্যায় ইমু আসার পর একটু চা খাইলাম দুজনে বসে বসে আর গল্প করতেছিলাম। তো না চা খাইতে খাইতে আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম। তো পরে হচ্ছে আমরা একটু গল্প করলাম কিছুক্ষণ। পরে হচ্ছে ইমু বাহিরে গেল। পরে আমি ওরে বললাম যে বাসায় হালিম আছে ফ্রিজে, অনেক দিন ধরে রান্না করা, সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো তুমি আসার সময় কিছু চিতই পিঠা পাইলে নিয়ে এসো, না তো পুরি নিয়ে এসো। পরে ফোন দিয়ে বললো যে না, চিতই পিঠা নাকি পাই নাই, তো পুরি নিয়ে আসছে আসার সময়। তো এই যে হালিমটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, এখন হচ্ছে পুরি দিয়ে হালিম দিয়ে খাবো। আসলে অনেকে খায় কিনা আমি জানি না, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে। পুরি দিয়ে হচ্ছে হালিম, চিতই পিঠা দিয়ে অনেক মজা লাগে। তো আমরা দুজনেই এখানে খাইতেছি হালিম দিয়ে পুরি দিয়ে। তো আচ্ছা, আরেকটা কথা বলবো,
যারা হচ্ছে আমার পেজে ফলো করেন নাই তারা একটু ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, এতটুকু তো আমি আপনাদের কাছ থেকে আশাই করতে পারি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে একটু এনার্জি বিস্কুট খাইতেছিলাম। আসলে এনার্জি বিস্কুটটা আনাসের জন্য খোলা হয়েছিল, তো আনাসবাবু একটা দুইটার বেশি খাই নেই, পরে এটা আমি আর ইমু খাই ফেলছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।